আজকের দিনটা নিশ্চয় অনেক দিন মনে রাখবে যুক্তরাষ্ট্র ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের নবাগত দলটির ঐতিহাসিক জয় এলো ঘটনাবহুলভাবে। ১৫৯ রানের ম্যাচটা গড়িয়েছিল সুপার ওভারে। পরে সুপার ওভারে ৫ রানের ঐতিহাসিক জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে ৩টি ওয়াইড দিয়ে ১৮ রান খরচ করেন পাকিস্তানের মোহাম্মদ আমির। পরে পাকিস্তান সুপার ওভারে ১৩ রানের বেশি তুলতে পারেনি। বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে যুক্তরাষ্ট্র। তার আগে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু আয়ারল্যান্ডসকে হারাতে পেরেছিল নবাগত দলটি। এবার পাকিস্তানের মতো দলকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ৬ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সুপার ওভারের আগে নির্ধারিত ওভারের ম্যাচটাও ছিল ঘটনাবহুল। পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৫৯ রানের টার্গেটকে খুব বেশি বড় বলা যাবে না। তবে প্রতিপক্ষ দলে যখন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রৌফের মতো বোলারদের দিয়ে বোলিং আক্রমণ সাজানো তখন এই রানই যথেষ্ট মনে হওয়ার কথা। কিন্তু ধারণা ভুল প্রমাণিত করেছে যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে দলটি। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাং প্যাটেল ও তিনে নামা আন্দ্রিস গুস মিলে আমির, শাহিন, নাসিমের প্রথম স্পেল পার করে দেন। শুরুতে পাকিস্তানের মূল বোলারদের সাবধানে খেলার পাশাপাশি নিয়মিত বাউন্ডারি আদায় করে রানের চাকাও সচল রাখেন দুজনের দ্বিতীয় উইকেট জুটি ছিল ৪৮ বলে ৬৮ রানের। হারিস রৌফ দ্বিতীয় স্পেলে এসে এই জুটি ভাঙেন। ২৬ বলে ৩৫ রান করা আন্দ্রিস গুসকে সরাসরি বোল্ড করেন। মোনাঙ্কোকে ফেরান মোহাম্মদ আমির। তবে ফেরার আগে দারুণ একটা ৫০ তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ৩৮ বলে ৭টি ৪, ১টি ৬ ঠিক ৫০ রান করেছেন। পাকিস্তানি বোলাররা এরপর ঘুরে দাঁড়ায় দারুণভাবে। মোহাম্মদ আমির ১৯তম ওভারে দেন মাত্র ৩ রান। তবে যুক্তরাষ্ট্রের গত ম্যাচের নায়ক অ্যারন জোন্স তখনও ক্রিজে ছিলেন। নীতিশ কুমারকে নিয়ে ম্যাচটা শেষ দিকে টেনে নিচ্ছিলেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান লাগত যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের হারিস রৌফ প্রথম ৩ বলে মাত্র ৩ রান খরচ করলে মনে হচ্ছিল কষ্টে হলেও জিতছে পাকিস্তান। কিন্তু শেষ ৩ বলে ১-৪, ১ ছক্কা ও ১ সিঙ্গেল নিয়ে ম্যাচ টাই করেন অ্যারন জোন্স। অ্যারন জোন্স ২৬ বলে ২টি করে ৪-৬ ৩৬ রান করেছেন। নীতিশ কুমার ১৪ বলে অপরাজিত ছিলেন ১৪ রানে। এর আগে পাকিস্তানের ইনিংসটা এগিয়েছে বাবর আজম ও শাদাব খানের ব্যাটে। আগে ব্যাটিং করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সেখান থেকে বাবর আজম ও শাদাব খানের ৪৮ বলে ৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ছোট তবে কার্যকারী একটা ইনিংস খেলে পাকিস্তানকে ১৫০ ওপারে নিয়েছেন। দ্বিতীয় ওভারেই ৯ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। স্লিপে অবিশ্বাস্য এক ক্যাচে তাকে ফেরান স্টিভেন টেলর। ১৪ রানের মাথায় ফেরেন উসমান খানও। ফাখার জামানও খুব বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি আউট হয়েছেন ১১ রানে। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে তখন রীতিমতো ধুঁকছে পাকিস্তান। ওই অবস্থান দলকে কিছুটা স্থিরতা এনে দিয়েছে বাবর আজম ও শাদাব খানের জুটি। চতুর্থ উইকেটে এই দুই অভিজ্ঞ ব্যাটার বিপর্যয় সামাল দিয়ে রানের গতি বাড়িয়েছেন। আক্রমণাত্মক ব্যাটিং করে যুক্তরাষ্ট্রকে খানিকটা ব্যাকফুটে ঠেলে দেন তারা। ৭২ রানের এই জুটি ভাঙে শাদাব ফিরলে। ৩ ছক্কা ১ চারে সাজানো ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে কেনজিগের বলে প্যাভিলিয়নে ফেরেন শাদাব। ঠিক পরের বলেই গোল্ডেন ডাক মেরেছেন আজম খান। এর কিছু সময় পর ফিরেছেন বাবরও। শুরুর দিকে কিছুটা ধীরে খেললেও শেষের দিকে বেশ আগ্রাসী মুডে ব্যাট চালিয়েছেন পাকিস্তান অধিনায়ক। ৩, ৪ ও ২ ছক্কায় ৪৩ বলে ৪৪ রান করে জোশদ্বীপের বলে এলবিডব্লিউ হন বাবর। বাবর ফিরলে দলের লড়াই করার পুঁজি পাওয়া বেশ কঠিন হয়ে যাবে মনে হচ্ছিল। তবে শেষের দিকে শাহিন শাহ আফ্রিদি ও ইফতিখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে ১৫০ পেরোয় দলের ইনিংস। ১৪ বলে ১৮ করেছেন ইফতিখার। ১, ৪ ও ২ ছক্কায় ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। শেষ পর্যন্ত ১৫৯ রান তুলতে পেরেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের হয়ে সেরা বোলিং ফিগার কেনজিগের। ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
2 উইকেট নিয়েছেন নেত্রাভালকার।